ইবাদতের জগতে যত ইবাদত আছে সবেরই নেকি আছে। কোরআন মাজিদ পড়লে নেকি হয়, হজ করলে নেকি হয়, দান করলে নেকি হয়। তবে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণের নেকি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইয়াউমাল কিয়ামা ইদাউ ফি মিজানিল মুমিন খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা ভালো আচরণ। ভালো আচরণ দিয়ে সমাজ চলে, ভালো আচরণ দিয়ে স্কুল কলেজ চলে, ভালো আচরণ দিয়ে গ্রাম চলে, ভালো আচরণ দিয়ে দেশ চলে। যখন আচরণ খারাপ হয় সব তখন ভেঙে চুরে যায়। ভালো আচরণের মতো কোনো ভারী নেকি নেই, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি। তবে তিনি এই কথা বলেছেন যে কালেমাতানে, দুইটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, মুখে খুব হালকা উচ্চারণ, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় খুব ভারী, হাবিবাতানে এলার রহমানে, রহমানের নিকটে অতীব প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা হলো কালেমার তানে, দুইটা কালেমা, এর কোনো বার নাই, যে যা পারে। যেমন মানুষে বলে না, খালি জিনিস দুই হাত দিয়ে লুটে নিল, আপনি নেকি খালি লুটে নেন। আপনাকে আমি নেকি লুটে নেওয়ার দুইটা পথ বলে গেলাম। একটা, সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। ব্যাগ বকচা গাড়ি বাড়ি ভর্তি করে নেন, অভাব নাই আল্লাহর। 2, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কোনো বার নাই, যে যা পারে। যদি আমাকে দেখতে না পাওয়া যায় তবুও কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে হবে। আপনি যে কথা বলছেন তো সবাই তো আপনার দিকে লক্ষ্য করছে। আমি বুঝলাম যে দেখতে পেলে কথার একটা স্বাদ আছে, কিন্তু পরিবেশ তো আপনাদের এখন জায়গা খাটো, পরিবেশ তো আর সেভাবে হয়ে নেই। দয়া করে কষ্ট হলেও আপনি না দেখতে পেলেও একটু মুখ বন্ধ রাখেন, আপনার জন্য ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, সবচেয়ে যেটা ভালো হবে, প্রতিপক্ষ যা বলেছে তার চেয়ে ভালোটা উত্তর দাও। যারা আপনারা জমি জায়গা চাষ করেন, যারা আপনারা নির্বাচন করেন, যারা আপনারা স্কুল কলেজে কাজ করেন, তারা একটু শুনে রাখেন। প্রতিপক্ষ যা বলেছে আপনার ভাষাটা তার চেয়ে কি হতে হবে? ভালো হতে হবে। প্রতিপক্ষ যদি গালি দিয়ে থাকে তাহলে আপনার মুখ থেকে গালি বের হবে না। নইলে আপনি মোমেন নন, তাহাজ্জুদ পড়ে লাফালাফি করে কোনো লাভ নেই, 3 চিল্লা দিয়ে হবে না, এইভাবে হজ করে হবে না। মুখখান বন্ধ রাখতে হবে, মুখ দিয়ে হয় ভালো বলতে হবে, না হয় মুখখান বন্ধ রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, দুইজনের মধ্যে যে শত্রুতা রয়েছে সেইটা কান্নাহু ওয়ালিউন হামিম, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এ কথা আল্লাহ বলেন। ভাষা নরম করেন, কথা নরম করেন, ভালো বলতে শিখেন, প্রতিবাদ করিয়েন না, ফলাফল ভালো হবে। আল্লাহ তাআলা বলেন, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যখন তর্কে প্রতি উত্তর দিবা, কারো মোকাবেলায় প্রতি উত্তর দিবা, তখন উত্তম দিও। এটা আল্লাহর আদেশ।
বসেন বসেন, যদি এভাবে বসা সম্ভব হয় বসেন বসেন, একটু কষ্ট হলে ওভাবে বসে থাকেন। এই ছেলে, বসছো না কেন? বসো। আপনারা যে যেখানে আছেন, দেখতে অসুবিধা হচ্ছে, একটু বসেন, তাহলে আর একজনের সহযোগিতা করা হবে। মহান আল্লাহ বলেন, খুদিল আফওয়া, পৃথিবীর মানুষ মানুষকে মাফ করতে শিখো। ওয়ামর বিল উরফে, মানুষকে ভালো কথা বলতে শিখো। ওয়ারজানিল জাহেলিন, যেখানে মূর্খতা আছে, যেখানে হঠকারিতা আছে, সেখান থেকে এড়িয়ে চলো। তিনটে আদেশ, এটা আল্লাহর আদেশ। এক, মানুষকে ক্ষমা করতে শিখো। ভুল হয়েছে ক্ষমা করে দাও। রাগ দেখিয়ে বলিও না, হ্যাঁ এভাবে বলে দেখে নিব, এইটা কথা বলেছে দেখে নিব, এই কথাটা ত্যাগ করতে হবে। ক্ষমতা দেখিয়ে কোনো কাজ করবেন না, ফেরাউন ডুবে গেছে। ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, বংশীয় ক্ষমতা দেখিয়ে, অর্থের ক্ষমতা দেখিয়ে পৃথিবীতে কোনো কাজ করিয়েন না। মনে রাখবেন, ফেরাউন ডুবে গেছে, খুব নিরুপায় হয়ে ডুবে গেছে। সে কোনোদিন ভাবেনি আমার এরকম একটা সময় নেমে আসবে। ক্ষমতা দেখে টিকা যায় না, খুব নিরুপায় হয়ে দুনিয়া ছাড়তে হয়। তার বাংলাদেশের জাজল্য প্রমাণ এরশাদ সিকদার, খুলনার অঘোষিত প্রেসিডেন্ট এরশাদ সিকদার মরার পূর্বে মেয়ের মাথায় একটু হাত লাগানোর সুযোগ হয়নি। ক্ষমতা চিরদিন থাকে না, তার জাজল্য প্রমাণ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম। রাতে রাতে দেশ দখল করেন যিনি, তিনি তার নিজ দেশে নিরুপায় হয়ে দুনিয়া থেকে বিদায় হন। তাকে পৃথিবীর কোনো মানুষ সম্মান দিতে পারেনি। ক্ষমতা দেখিয়ে কোনো কাজ করবেন না জীবনে। মহান আল্লাহ বলেন, খুজিল আফওয়া, তোমরা ক্ষমা করতে শিখো। ওয়ামর বিল উরফে, ভালো কাজের আদেশ করতে শিখো। ওয়ারজানিল জাহেলিন, মূর্খ মানুষ, বোকা মানুষ থেকে এড়িয়ে চলো। সেখানে কথা বলতে যায় না, যেখানে কথার ফল হবে না, এ কথা আল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ আমাদের নবীকে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। আপনার স্বভাব নরম। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের হতেন, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, মানুষ আপনার কথা শুনতো না। শুনুন, ফাফু আনহুম, আপনি মানুষকে মাফ করুন। ওয়াস্তাগফির লাহুম, মানুষ ভুল বুঝে যে গালি দিয়েছে আপনাকে, এর জন্য আপনি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ওয়াসাবিরহুম ফিল আমর, কাজ পরামর্শ করে করুন। এক, আপনি মানুষকে ক্ষমা করুন। দুই, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এই জন্য আপনি মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। তিন, কাজ পরামর্শ করে করুন। ফায়জা আসামতা, যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপরে ভরসা করে যে সেই আল্লাহর প্রিয় মানুষ হয়, আল্লাহ তাকে ভালোবাসেন। আব্দুর রাজ্জাক সাহেব, ইবাদত বান্দিগি করি ঠিকই, কর্ম করি ঠিকই, কিন্তু আল্লাহ ভরসা বিষয়টা বুঝতে পারি না। আপনার বক্তব্য আল্লাহ ভরসা অনেক শুনেছি। মোবাইল চালু যদি করি আল্লাহ ভরসা, তাহলে শুনতে পাই। আপনার আল্লাহ ভরসার একটা বক্তব্য আমাদের মনে আছে। আপনি বলছিলেন,
মূসা আলাইহিস সালাম আগে আগে পালিয়ে যাচ্ছেন, পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করছে সদল বলে। হঠাৎ গিয়ে সামনে পাহাড় পড়ল, তিনি আর যেতে পারবেন না। সামনে মুখে পাহাড়, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, ডানে কুলজম সাগর, বাঁচার কোনো পথ নেই। মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, ইন্নালা মুদরাকুন, আমরা আটকা পড়েছি, আমরা এখন ফেরাউনের হাতে বন্দী। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই। কোন সাহসে মূসা আলাইহিস সালাম বলতে পারেন যে অবশ্যই অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না? বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে মূসা আলাইহিস সালাম এই কথা বলেন। হাতের ডানে সাগর আছে, সামনে পাহাড় আছে, বামে পিছনে ফেরাউন আছে, সঙ্গী সাথে বলছেন আমরা আটকা পড়েছি, আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। আব্দুর রাজ্জাক সাহেব, এরপরেও কি আমি আল্লাহ ভরসা বুঝলাম? আপনি যেটা বললেন সেটা আমার মনে আছে, কিন্তু আমি কি আল্লাহ ভরসা বুঝলাম? তাহলে আপনি সহজভাবে মনে করেন, বাসা বাড়ি থেকে যখন বের হবেন তখন বলবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর নামে ভরসা করি, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। তারপর আর একটু লাগিয়ে দেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া। এইবার আপনি মনে করেন যে আমি আল্লাহ ভরসা করেছি। বুঝাতে পারলাম না? এতেই আপনি মনে করবেন, এবার যখন কোনো কাজ করবেন, কে যখন বলবে যে এটা করে দিতে হবে, তখন আপনি বলবেন না যে করব, আপনি বলবেন করব ইনশাআল্লাহ। এই দুটা পথে আপনি ধরে নেন যে আমি এখন আল্লাহর উপরে ভরসা করে আছি, এটা হবে সহজ। কোনোদিন নিজে বলবেন না, ছেলে বলছে আব্বু আমার জন্য কলম আনবেন, বলবেন না যে আনবো। কিভাবে বলবেন? আনবো ইনশাআল্লাহ। তাহলে কাজটা আপনার উপরে থাকলো না, হোক আর না হোক। যদি ভুলে গিয়ে থাকেন তো ইনশাআল্লাহ, যদি কিনতে না পারেন তো ইনশাআল্লাহ, যদি কিনতে পারেন তো ইনশাআল্লাহ, মানে আল্লাহর উপরে আছে, যদি আল্লাহ চাই। আচ্ছা ঠিক আছে আব্বু, কিনবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাই। তাহলে আপনার আল্লাহ ভরসা বহাল থাকলো। তাহলে মনে রাখবেন, রাখতে পারবেন কি? বাড়ি থেকে বের হওয়ার সময় বলতে হবে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কাজ যখন করবেন, কথা যখন বলবেন, তাতে লাগিয়ে দিতে হবে কি? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ ভরসা বোঝা যাবে যে মানুষের জীবনে 4টে জরুরি কাজ। 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত সালাত, নামাজ। মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই। মানুষের জীবনে যত জরুরি কাজ আছে তার সবচেয়ে জরুরি কাজ হলো 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি। মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা, অন্তত সূরা ইখলাস। তাহলেও নিজেকে বাঁচানো যাবে যে আমি কোরআন মাজিদ পড়ি। কেন? বিচারের মাঠে কোরআন মাজিদ আপনার বিপক্ষে হতে পারে। আল্লাহ রাসূল বলছিলেন, কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। 4 নম্বর জরুরি কাজ বলেছি, যেখানে 2 জন বসে আছে ওখানে বসবেন না। কেন? ওখানে কোনো গল্প বা কোনো বদনাম হচ্ছে, আপনি সেখানে অংশগ্রহণ করলে আপনার অজান্তে আপনি জাহান্নামে চলে যাবেন। মানে বদনামের সাথে জড়িত হলে, বদনামের পাশে বসে থাকলে ওইটা হবে মানুষের সাথে সম্পৃক্ত পাপ। জোর করে জমি দখল করা যা, বদনাম করাও তাই।
একটা মানুষকে, গরিব মানুষকে বাড়ি থেকে তুলে দিয়ে ওই বাড়িটা দখল করাও যা, বদনাম করাও তাই। জোর করে দখল করলেও হয় হক নষ্ট, পাপ। মানুষের বদনাম করলেও হয় হক নষ্ট, পাপ। কাজে আড্ডা পিটা কাজ করবেন না। দুইজন যেখানে আছে আপনি সেখানে যাবেন না। জরুরি কথা থাকলে ওখানে গিয়ে সালাম দিয়ে কথা বলে সরে যাবেন। আমি বলেছি আপনার জীবনে 4টে জরুরি কাজ, তার 4 নম্বরে বলেছি আড্ডা পিটবেন না জীবনে। কারোর সাথে বসে গল্প করে সময় কাটাবেন না জীবনে। ওটা আপনার জীবনে সবচেয়ে ভয়াবহ হবে, যেটা আপনি জানতেই পারেননি কখন পাপ হয়ে গেছে। আমি বুঝাতে গিয়ে আপনাকে আমি এইভাবেও বলেছি যে দুইজন মিলে কারো বদনাম করছিল, তখন আপনি খালি গিয়ে বলেছেন ঠিকই বলছিস, আসলেই খারাপ। এইটার জব ফলাফল কি আপনি জানেন? এইটার ফলাফল জাহান্নাম। এখন আপনি তাহাজ্জুদ দিয়ে টিকতে পারবেন না, এইটা আপনি হজ দিয়ে টিকতে পারবেন না, এইটা আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করে দান খায়রাত করে টিকতে পারবেন না। এর নাম হক নষ্ট, পাপ। কাজেই যে যেখানে আছেন, রাস্তাতে হোক, বাড়িতে হোক, বাড়ির চত্বরে হোক, কর্ম বন্ধ করে, লেনদেন বন্ধ করে, কথা বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করুন, নিজেকে মুসলমান মনে করুন। পা নড়াবেন না, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন এবং আপনি বাধ্য। বিশ্বাস করেন, আমি কোনো নির্বাচনে আসিনি, আপনার কাছে আমি কোনো কিছু চাইতে আসিনি। আপনাকে আমি বহুদিন বলেছি, আমি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে আমি জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি শুধু হাতে ফতুয়া লিখি 26 বছর থেকে, শুধু খালি হাতে ফতুয়া লিখি। ফতুয়া বোর্ড পরিচালনা করি নিজে 6 বছর থেকে। আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে দেশের বিদেশের বড় বড় শিক্ষক আছেন, যাদের পিছনে প্রায় বেতনই লাগে 60-70 হাজার করে, সব মিলে প্রায় 30 লক্ষ টাকা বেতন লাগে এখন জামিয়া সালাফিয়ায়। তারা প্রতি মাসে 12 জন মুফতি বসেন মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে, ফতোয়া নিয়ে 50টা ফতোয়া নিয়ে। সে বোর্ড পরিচালনা আমি নিজে করি। অতএব আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিব, মিথ্যা কথা বলবো, অপ্রয়োজনীয় কথা বলবো, এ নিয়ে কোনোদিন আসিনি। এবং বলেছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝহাবের বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের সামনে অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। যে কথাগুলো বলছি কোনো জায়গাতে ধরা পড়লে সেদিন আমি বক্তব্য বন্ধ করব। কাজেই আপনি এমনি এসে গল্প করবেন, এই দুঃসাহস করিয়েন না, এই দুশ্চরিত্র আমাকে দেখায়েন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ।